বাংলাদেশের তথাকথিত মিডিয়া এবং বিএফডিসি কিছু শিল্পীরা যারা কিনা অলরেডি মেগাস্টার শাকিব খানকে ঘিরে প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে, এটাই যেন তাদের চিরাচরিত রূপ, শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষা। তাতেই বাজ বিচার ছাড়াই তাদের ডাস্টবিনওয়ালা কথাবার্তা দিয়ে পুরো ফেসবুকটাকে সরগরম করে রেখেছে। তারা যে নর্দমার কীট এটা তাদের প্রমাণ করতেই হবে। যাই হোক, বুঝতেই পারছেন দর্শক কি নিয়ে কথা বলবো। ইতোমধ্যেই আমরা সবাই জানি যে তাণ্ডব সিনেমার সেটে স্ট্যান্ডম্যান মনির তিনি আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। অবশ্যই তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার এবং তাদেরকে এই কষ্ট সহ্য করার তৌফিক দান করুক, সেই দোয়া আমরা করছি। বাট এই যে আসলে মৃত্যুটা, এটা ঘিরে এই যে নোংরামোটা চলছে, এই যে প্রোপাগান্ডাটা ছড়ানো হচ্ছে, যেন মনে হচ্ছে শাকিব খানের জন্যই যেন তিনি মৃত্যুবরণ করেছেন। ব্যাপারটা এরকম পর্যায়ে তারা নিয়ে গেছে। একজন যিনি কিনা চিত্রনায়িকা রত্না, তার ভিতরে কি এমন রাগ ক্ষোভ যেটা কিনা সে গড়গড়িয়ে এখন শাকিব খানের উপর বলতে শুরু করে দিয়েছে। নানান রকম কথাবার্তা যার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথাবার্তা, লেবাসহীন কথাবার্তা। বোঝাই যাচ্ছে যে নিশ্চয়ই তিনি আসলে হিংসা পরায়ণ হয়ে, জ্বলে পুড়ে ছাই হয়ে, নিজের হয়তো বা কোনো একটা আখের গোছাতে পারেনি, সে সমস্ত কারণ থেকে সে উঠে পড়ে লেগেছে শাকিব খানের নামে বিভিন্ন রকম বাজে প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া, যেটা কিনা তথাকথিত মিডিয়ার রংচং মাখিয়ে আবার ছড়ানো শুরু করে দিয়েছে। এই যে পুরো বিষয়টা, এটাকে আসলে সাধারণ দর্শক কিভাবে দেখছে? খুব বাজেভাবে দেখছে। এইগুলো না, মানে সেই যে অতীতে হয়ে এসছে, এখন কিন্তু সেই সময়টা না। এখন কোনো সাধারণ দর্শক যারা কিনা একটু হলেও মেধা মাথায় রাখে, তারা কেউই এগুলো বিশ্বাসও করছে না। মেগাস্টার শাকিব খান সেই পুরনো সময় থেকে বর্তমানেও যাদেরকে সাহায্য করে, বরাবরই তার আশেপাশের মানুষগুলোর পাশে যেভাবে থাকে, এটা কখনো তিনি জানিয়ে থাকেন না। আর যারা মন থেকে সাহায্য করে না, তারা তাদের ডান হাতকেও জানায় না যে বাম হাত দিয়ে সে কি দিচ্ছে। ব্যাপারটা ঠিক এরকম। এটা তো আপনারা বুঝবেন না, আপনাদের মতো ছোট মানসিকতার মানুষ এগুলো ধারণাতেও রাখে না। আপনারা এই এতটুকু যদি কাউকে দেন, সেটা 10টা বারই জানিয়ে দেবেন, বা পুরো বাংলাদেশটাই জানিয়ে দেবেন। আপনারা হচ্ছে এই কোয়ালিটির। মেগাস্টার শাকিব খান এবং তাণ্ডব টিম অলরেডি তার পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং যেভাবে সাহায্য সহযোগিতা করা দরকার সেভাবেই করছে। এই সমস্ত কিছু বাদ রেখে তাদের একমাত্র কনসার্ন হয়ে দাঁড়ালো, মনির মারা গেল, মেগাস্টার শাকিব খান তার লাশের পাশে গিয়ে দাঁড়ালেন না, চোখে পানি ফেললেন না। না বাবা, আপনাদের মতো দেখানো জিনিস শাকিব খান করেন না। মেগাস্টার শাকিব খান যদি ওই বাড়িতে যেতেন, তাহলে অবস্থাটা কি দাঁড়াতো? সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়তো, একবার সেলফি তোলার চেষ্টা করতো, তারা ভুলে যেত যে এটা একটা শোকাবহ বাড়ি বা এখানে একটা শোকাগ্রস্ত পরিবার আছে। এগুলো কিন্তু কেউ চিন্তা করতো না। তারা মেগাস্টার শাকিব খানকে ঘিরেই একটা উপর্যুপরি একটা পরিবেশ তৈরি করে ফেলতো। সেখানে পুলিশ যেত, গার্ড যেত, একটা হুলস্থুল কাণ্ড ঘটে যেত, হতো তো। বাট মেগাস্টার শাকিব খান কখনোই এটা চান না। কেন চাইবে? এটা তো কোনো সাধারণ মানুষ বা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এটা চাইতে পারে না, যেখানে কিনা আমি জানি আমি গেলে এরকম একটা হুলস্থুল কাণ্ড ঘটবে। আপনাদের মতো এরকম ছোট মনের মানসিকতার মানুষই এরকম চিন্তা করতে পারে যে শাকিব খান কেন গিয়ে ওখানে দাঁড়ালেন না। শাকিব খান যা করার তিনি করছেন, এটা আপনাদেরকে জানিয়ে করবেন না। তিনি কখনোই এটা করেননি, এটা তার ন্যাচারের মধ্যেই নেই। সো এরকম ফালতু বাকবাস টাইপের কথাবার্তা, এরকম ডাস্টবিনওয়ালা কথাবার্তা নিজের মুখ খুললেই এগুলো বন্ধ করুন। আপনার মতো মানুষ কেন শাকিব খানকে ঘিরে এই ধরনের কথাবার্তা বলছে, সেটা সাধারণ জনগণ এমনি বুঝতে পারছে। তাই এগুলো বলে হাস্যকর পরিবেশ ক্রিয়েট করবেন না। যে মনির, যে ব্যক্তির জন্য এত কষ্টের কারণ আপনি একটা সৃষ্টি করছেন, আপনার এত কষ্ট লাগছে, যদি এত কষ্টই লাগে না, 2 ওয়াক্ত নফল নামাজ পড়ে দোয়া করুন। শাকিব খানের পিছনে এরকম ভাবে লাগতে আসবেন না, ভালো হয়ে যান।